আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো জিনে আছর করার আর একটি প্রকার হলো আল মাসুল আশেক, যেটাকে আমাদের তদবিরকারকের ভাষায় আশেক জিনের সমস্যা বলে। তো আশেক জিনের সমস্যাটা কি, আসলে আশেক জিন কাকে বলে, এর কারণে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশেক জিনের ব্যাপারে সরাহাতান কথা হলো, যেই সমস্ত জিন্নাতেরা রোগীর সাথে সহবাস করে তাকে ভালোবাসে, স্নেহ করে, একে বলে আশেক জিন। এই আশেক জিনের দাবি হলো তারা রোগীকে ভালোবাসে এবং তার সাথে তারা অধিকাংশ সময় সহবাসে লিপ্ত হয়। এর অনেক প্রকার রয়েছে। বাকি এই সমস্ত জিন্নাতে যাদেরকে আছর করে তাদের মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে, আমরা এই লক্ষণগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বরে যেই লক্ষণটা দেখা দেয় সেটা হলো এই রোগীর মধ্যে প্রচুর পরিমাণে যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। শুধু যৌন উত্তেজনায় বারবার বৃদ্ধি পেতে থাকে এই সমস্ত রোগীদের, এক নম্বর কারণ। দুই নম্বর হলো আসরকারীর নিকট অশ্লীলতাকে পছন্দ করে প্রিয় করে দেওয়া হয়, অর্থাৎ যত অশ্লীল জিনিস আছে এই জিনিসগুলো তার কাছে ভালো মনে হয়। তিন নম্বর কারণ হলো এই রোগীদের অধিক পরিমাণে স্বপ্নদোষ হতে থাকে। চার নম্বর হলো তার যৌনাঙ্গে সে নাড়াচাড়া অনুভব করতে পারে। পাঁচ নম্বর কারণ হলো শুধু সহবাসজনিত যেই স্বপ্ন আছে এই স্বপ্নগুলো সে বারবার দেখতে থাকে। ছয় নম্বর কারণ হলো পুরুষ এবং মহিলাদের ঘুমের ব্যাঘাত হওয়া, এই সমস্ত মাচ্ছে আশেক যাদের সমস্যা তাদের ঘুম হয় কম। সাত নম্বরে টয়লেটে অধিক সময় ব্যয় করা, বাথরুমে গেলে অনেক সময় ধরে টয়লেটে থাকা, এটাও মাচ্ছে আশেক জিনের আলামত। আট নম্বর হলো একজন মহিলা অনুভব করে যে তার লজ্জাস্থানে কেউ মিলন করতেছে, এইরূপ অনুভব করতে পারে। নয় নম্বর কারণ হলো তার চুল পড়ে যাওয়া, সেটা অল্প পড়ুক অথবা বেশি পড়ুক, এটা মাচ্ছে আশেকের আলামত। 10 নম্বর কারণ হলো কোনো কারণ ব্যতীত পেট ফুলে যাওয়া। 11 নম্বর কারণ হলো অনেক গবেষণার পরে এটা স্পষ্ট হয়েছে যে এই সমস্ত রোগীরা বিড়ালকে একেবারে সহ্যই করতে পারে না এবং অনেকেই আছে যে বিড়ালকে ভয় করতে থাকে। এটা হলো মাচ্ছে আশেকের আলামত। বর্তমান জামানায় অধিকাংশ লোকের ক্ষেত্রেই দেখা যায় যে এই মাছে আশেক আক্রান্ত, যদিও বিষয়টা তারা বুঝতে পারতেছে না। কারণ অধিকাংশ যুবকই বর্তমান দেখা যায় যে মোবাইল নিয়ে টয়লেটে যায়, যে টয়লেটে এই মোবাইল নিয়েই কোনো দোয়া দুরুদ পড়া নেই, টয়লেটে প্রবেশের যে দোয়া নবীজি শিখিয়েছে এই দোয়া পড়া নেই, অথচ বাথরুমে গিয়ে দীর্ঘ সময় পর্যন্ত মোবাইলে ব্যয় করতেছে। অথচ এটা একটা নোংরা জায়গা যেখানে জিন্নাতেরা বসবাস করে। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে তাহলে তার লজ্জাস্থান এবং তার জিন্নাতের মধ্যে কোনো থাকে না, পর্দা থাকে না, এবং এই জিন্নাতেরা তার লজ্জাস্থান নিয়ে খেলা করতে থাকে। অতএব এই প্রকারের আলামতের মধ্যে অধিকাংশ লোকই আমরা আক্রান্ত হয়ে গেছি, যার ফলে আমি এই জায়গায় বিশেষ নসিহত করব যারা যুবক রয়েছেন, বাথরুমে অন্তত মোবাইল টিপার তো আপনার সারা ঘর রয়েছে, সময় রয়েছে, অতএব বাথরুমে মোবাইল নিয়ে এই নোংরা স্থানে বসে যেখানে জিন্নাতের আছর করার সম্ভাবনা রয়েছে ওই স্থানে বসে এভাবে মোবাইল চালানোর যে অভ্যাস, এটা অবশ্যই আপনার দূর করা দরকার। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।